প্রতিদিন প্রায় 70 থেকে 80 কেজি তালের বড়া বিক্রি হয় এই ছোট্ট একটি হোটেলে। এটা হলো চায়ের প্রজন্মের হোটেল। এই খাবারটিকে গ্রাম বাংলার মধ্যে সুপার ফুড বলা হয়। এটা যখন আপনার বানানি হয় তখন এটা গ্রানে আমরাই থাকতে পারি না। জিভে জল আসার মতো একটি খাবার। এটি শুধুমাত্র একটি খাবারই নয়, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের আবেগ, ঐতিহ্য এবং সংস্কৃতির একটি প্রতীক। আখাউড়ার মধ্যে সবচেয়ে পুরাতন দোকান। প্রথম থালের থেকে থালের রসটা নিয়ে নিলাম, তারপর আপনার বেসন দিলাম, তারপর হচ্ছে আপনার মাছের ভুসি, তারপরে দিলাম আপনার চালের ভুসি। এখন সবগুলো উপাদান মিক্স করা হবে। বাংলার গ্রামীণ সংস্কৃতিতে তাল একটি গুরুত্বপূর্ণ ফল। প্রায় 200 বছরের বেশি সময় ধরে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এই তালের বড়া বানাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার গণ্ডি পেরিয়ে এখন এশিয়াতেও এই মুঘল আমলের তালের বড়ার বেশ সুনাম রয়েছে। এখান থেকে আপনার অনেক সুন্দর একটা তালের বড়ার গ্রান হয়। আশেপাশের মানুষ তারা যাওয়া আসা করলেই বুঝতে পারে এখানে যে তালের বড়া হচ্ছে। প্রায় 7 প্রজন্ম ধরে ব্রাহ্মণবাড়িয়াতে অব্যাহত আছে এই খাবারের সুনাম। আজকে আমি চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলাতে। আখাউড়া শুধুমাত্র সীমান্ত শহর বা রেল স্টেশনের জন্য বিখ্যাত নয়, এখানকার মানুষদের মতো এখানকার খাবারগুলো বেশ অসাধারণ। বিশেষ করে বর্ষার শেষে, হেমন্তের শুরুতে এবং শরৎকালে আপনারা তালের বড়া পাবেন। আখাউড়ার মানুষদের জন্য এটি একটি মিষ্টি নয়, এটি উৎসব এবং ঐতিহ্যের প্রতীকও বটে। মুঘল আমল থেকেই তাল দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি। ধারণা করা হয় কমপক্ষে 200 বছরের বেশি সময় ধরে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তালের বড়া বানাচ্ছে। সেই সময় থেকে এখনো পর্যন্ত ব্রাহ্মণবাড়িতে তালের বড়ার বেশ সুনাম রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের জন্য এটি শুধু একটি খাবারই নয়, ব্রাহ্মণবাড়িয়ার খ্যাতি, ঐতিহ্য, লোক সংস্কৃতি এবং সংস্কৃতির প্রতীক। ব্রাহ্মণবাড়িয়ার